নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের জানাবো যে চন্দ্র গ্রহের কারকতা। এই কারকতা হচ্ছে চন্দ্র কীরকম, চন্দ্র যদি কারো ভালো থাকে বা কমজোরি হয়, মানে রাশিচক্রে যদি চন্দ্র সুউচ্চ বা নিচস্থ হয়, তাহলে কীরকম হবে মানুষের জীবনে, তার প্রভাব কীরকম পড়বে। এই জন্য অবশ্য চন্দ্রের কারকতা জানতে হবে। জ্যোতিষ শিখতে গেলে সমস্ত গ্রহ, সমস্ত রাশি এবং সমস্ত নক্ষত্র এবং সমস্ত ভাবের কারকতা সকলকেই জানতে হবে। এই সব যদি না জানা যায়, তাহলে জ্যোতিষ শিক্ষা সম্পূর্ণরূপে করা সম্ভব নয়। আসুন আজকে আমরা জানি চন্দ্রের কারকতা সম্বন্ধে। চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, মনের গ্রহ। চন্দ্র হচ্ছে জীবনী শক্তির ধারণ ও বর্ধন। চন্দ্র সৃষ্টির সহায়ক। রাশিচক্রের চতুর্থ ভাব বলতে মেষ 1 নম্বর, 2 বৃষ, মিথুন 3, কর্কট হচ্ছে 4। এই কর্কট হচ্ছে রাশির চতুর্থ রাশি। এই চতুর্থ রাশির অধিপতি, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্রের মিত্র গ্রহ। চন্দ্রের মিত্র কারা? না, রবি ও বুধ হচ্ছে চন্দ্রের মিত্র গ্রহ। সমগ্রহ মানে শত্রুও নয়, মিত্র নয়, এমন গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি। চন্দ্রের কোনো শত্রু নেই। চন্দ্রের ইষ্টদেবী কমলা। মা কমলা হচ্ছে চন্দ্রের ইষ্টদেবী। জাতি হচ্ছে বৈশ্য। বর্ণ হচ্ছে শ্বেতগুড় মানে ফ্যাকাশে ফর্সা আর কি। এই চন্দ্র হচ্ছে লবণ রস প্রিয়, মানে লবণ প্রিয় আর কি। চন্দ্রকারক যারা দেখবেন চন্দ্র কর্কট লগ্ন বা কর্কট রাশিতে জন্ম বা কারো লগ্নে দ্বিতীয় যদি চন্দ্র অবস্থান করে, দেখবেন তারা লবণ খেতে একটু ভালোবাসে। চন্দ্র নিচস্থ হয় বৃশ্চিক রাশিতে, উচ্চ হয় বৃষ রাশিতে। এখানে দেখুন বৃষ রাশিতে চন্দ্র উঁচু হয়, আর এই যে বৃশ্চিক রাশি, এতে চন্দ্র নিচু হয়। চন্দ্রের ধাতু হচ্ছে শ্লেষা, স্থান জল স্থান, মানে চন্দ্র জলে স্থান। লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ। ঋতু হচ্ছে বর্ষা। দিক হচ্ছে মানে দিক, কোন দিক? না, উত্তর পূর্ব দিক। ধাতু হচ্ছে রৌপ্য। রত্ন হচ্ছে মুক্তা বা মুক্ত। চন্দ্র নির্দেশ করে হৃদয়, মানসিকতা, আবেগ, কল্পনা শক্তি, কোমলতা, ভাবপ্রবণতা, রোমান্টিকতা, সাহিত্য, শিল্পকলায় আগ্রহ, সহৃদয়তা, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মমতা, সেবা, বিদ্যা, অনুরাগ, বিলাসিতা, পরিবর্তন, স্বপ্ন, স্পর্শকাতর, গৃহ সুখ, শান্তি এবং যে কোনো সাংসারিক জীবনের ভাব এই চন্দ্র দ্বারাই নির্দিষ্ট করা আছে বা চন্দ্র দ্বারাই প্রভাবিত হয়। চন্দ্র কোথায় বসবাস করেন? পুকুর, নদী, সমুদ্র, এই হচ্ছে চন্দ্রের জায়গা বা তরল পদার্থ। দুধ, জল। চন্দ্র যদি খারাপ থাকে তবে মদ ইত্যাদির উপর চন্দ্রের প্রভাব পড়ে। চন্দ্র নির্দেশ করে মাতৃকারক গ্রহ। চন্দ্রকে এই জন্য সবাই মাতৃকারক গ্রহ বলে। নারীর স্তন, ঋতুস্রাব, ওভারি নিয়ন্ত্রণ করে এই চন্দ্র। দৈহিক গঠন কিরকম হবে চন্দ্রের বা এই চন্দ্রগ্রহের, যারা চন্দ্রগ্রহে চন্দ্র উচ্চস্থ থাকবে বা কর্কট লগ্ন বা রাশি হবে, সেখানে চন্দ্র প্রভাব বেশি পড়বে। তাহলে সেই সব জাতকের দৈহিক গঠন কিরকম হবে? চন্দ্রের জাতক জাতিকাদের পুষ্ট শরীর, সুগোল মুখ, খর্বদেহ মানে একটু ছোট, মানে লম্বায় কম, গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চক্ষু সজল ও বড়, চুল ঈষৎ লালচে বা হলদে, ভ্রু ও চোখের পাতা লোম কম হবে,
নাসিকা ওষ্ঠু একটু বাঁকা, থুতনির নিচে ফোলাভাব থাকে। দেহের অংশ: শরীরের জলীয় অংশ, বক্ষদেশ, টনসিল, মেদ, পাকস্থলী, কণ্ঠ, দৃষ্টিশক্তি ভাব নিয়ন্ত্রণ করে হচ্ছে চন্দ্রগ্রহ। তাহলে রোগ কি হয় না, চন্দ্র যাদের কুপিত বা নিচু হয় বা শুভ অশুভ গ্রহ, শুভ গ্রহর দৃষ্টি নয় অশুভ গ্রহ দৃষ্টিপ্রাপ্ত হয়, তখন চন্দ্র বা অমাবস্যার চন্দ্র এইসব যদি জাতকের জীবনে থাকে, তাহলে চন্দ্র কি হয় না, রোগ কি হয়, টনসিল, ব্রঙ্কাইটিস, শ্লেষ্মাজনিত রোগ, পাকস্থলী সংক্রান্ত রোগ, সর্দি কাশি, মানসিক অবসাদ, মানসিক রোগ, মূত্রাশয়ের রোগ চন্দ্র এইসব রোগে নির্দেশ করে। বৃত্তি বলতে কাজকর্ম, কোন কাজকর্ম চন্দ্র দ্বারা নির্দিষ্টিত হয় না, কবি, সাহিত্যিক, শিল্পী, সঙ্গীত শিল্পী, জলজাত দ্রব্য যেমন মুক্তো, মাছ, দুধ, তেল ইত্যাদির ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, কাপড়, পোশাক ইত্যাদি যুক্ত কর্ম, নৌবাহিনী বা বাণিজ্য জাহাজের অফিসার, নাবিক, হাসপাতাল, নার্সিংহোম, সেবামূলক কর্ম চন্দ্র জাতক জাতিকারা করে থাকে বা চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। চন্দ্রের এই গ্রহের কারকতা সকলেরই জানা উচিত, বা যারা এই চন্দ্র জাতীয় ব্যক্তি বা চন্দ্র যাদের পক্ষে শুভ, তাদের পক্ষে এই যে কারকতা সম্বন্ধে আমি আলোচনা করলাম তা সম্পূর্ণরূপে শুভ ফলই দেয়। আর যাদের চন্দ্র মোটামুটি ভালো নয় রাশিচক্রে, সেই সব জাতক জাতিকার চন্দ্র খারাপ ফল দেয় বা খারাপ ফল দেওয়ার চেষ্টা করে যদি শুভ গ্রহ দৃষ্টি না থাকে। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এই যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে 9333828747। যদি কেউ জ্যোতিষ শিখতে চান বা জ্যোতিষ সম্বন্ধে জানতে চান বা জ্যোতিষ নিয়ে আলোচনা করতে চান বা জ্যোতিষের প্রয়োজনে বা আপনার জীবন সমস্যার প্রয়োজনে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। নমস্কার।